কোথায় ঘুরতে যেতে মন চাচ্ছে কিন্তু আর্থিক সংকটের কারণে যেতে পারছেন না, তাহলে আমার জামাইজের এই ট্রিক্সটি ফলো করতে পারেন। আমি শুধু বলেছিলাম চলো না কোথাও থেকে ঘুরে আসি। ও মা! সে আমারে কইল আচ্ছা ঠিক আছে চলো। হাঁটতে হাঁটতে নিয়ে আইলো এক জঙ্গলে। আমি কইলাম এ তুমি আমারে কই নিয়া আইলা জঙ্গলে? কয় জঙ্গলেই নাকি মঙ্গল। পরে দেখি এক গাছের নিচে দাঁড়াইয়া আছে। উপরে তাকাইয়া দেখি বড়ই গাছ। আর হেই গাছে পাতার থেকে বড়ই বেশি। যেইডারে কয় পাতায় পাতায় বড়ই। আমি কয়দিন ধইরা কইতেছি বড়ই খাইবার মন চাইছে এর লাইগাই নিয়া আইছে। এরপরে সে আমারে বড়ই পায়রা দিছে আর আমি খাইছি ইচ্ছামতো। এই জায়গা আবার গাছের অভাব নাই, গ্রামের মতোই কয়া চলে। দূর থেইক্কা দেখি একটা ঘোড়া লাফাইজা আইতাছে আমাগো দিকে। এইডারে দেইখা জামাইও দিছে দৌড়, ছোট বাচ্চা গো মতন, মনে হয় ঘোড়া দেখে নাই জীবনেও। আমি আর একা কি করমু তাই আমিও হের কাছে গেলাম, যাইয়া দেখি ঘোড়ার গায়ে হের নাম লিখা ঘুমেছি। মানে ঘোড়ার নাম মেছি, পরে ভাবলাম ঘোড়ার মালিক মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার। এর লাইগা ঘোড়ার নাম মেছি রাখছে। ঘোড়াডারে নিয়া আইছে ঘাস খাওয়ার লাইগা। লাগাম খুইলা দেওয়ার পরে ঘোড়াডা আনন্দে লাফাতে শুরু করছে। মনে হয় কতদিন যে বাইরে বেরোয়নি। ঘোড়াডা সাইজে ভালোই বড় আছিল, দেখতেও ভালোই তরতাজা লাগতাছিল। সাধারণত ঘোড়া তেমন দেখা যায় না। শখ কইরা হের মালিক হেরে পালতাছে মনে হয়। ওর নাচানাচি দেইখা ভালোই লাগতাছিল। জামাই আমারে রাইখা দেহি হের দিকেই তাকাইয়া রইছে। কইলাম তুমি ওরেই দেখো আমি বাসায় গেলাম গা। পরে কয় আরে না চলো তোমারে আরও ঘুরাইতাছি। এদিকুইয়া আমারে ক্ষেতের মাঝখানে নিয়া গেল। ক্ষেতের মধ্যে আবার পানি দিতাছিল, পাইপের সাথে সাদা সাদা কি যেন আইতাছে আর চারদিকে ফেনা হইজা রইছে। দেখতে ভালোই লাগতাছিল। পরে টাইনা নিয়া গেল আরেক জঙ্গলে। এইখানে দেহি গাছ আর গাছ, আবার পাশ দিয়া বইয়া গেছে একটা নদীর মতো বিশাল পুকুর। পরে জামাই বেড়ায় আমারে কইল চলো এখন বাসায় যাই, সন্ধ্যা হইজা আইতাছে, আরেক দিন ঘুডামুর সময় কইরা। আমিও কইলাম আচ্ছা ঠিক আছে। এমনেই আমারে 0 টাকায় ঘুডাইয়া আনল।